শাশ্বত ভারত কথার মধ্যে দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শাশ্বত ভারত সংঘ, শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম, কাষ্টসাংরা, দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা, পেরো, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। আমাদের যোগাযোগ নম্বর আশ্রমের ৭৮ ৭২ ৪৯ ৭৭। আজ মনের কথা এই সময় বিষয় হচ্ছে ভেষজ উদ্ভিদ। এর আগের ভিডিওতে করেছি, আমাদের চ্যানেলে পরপর দেখতে থাকবেন। আজকের ভেষজ উদ্ভিদের নাম হচ্ছে বচ। এই বচটা দেখাচ্ছি। এই বচ কেমন দেখতে দেখুন। আমার হাতে এইমাত্র আমার উদ্ভিদ উদ্যান, আমাদের ভেষজ উদ্যান থেকে, আশ্রম থেকে তুলে দেখাচ্ছি। টবে নেই, এর আগেগুলো টবে দেখিয়েছি। দেখুন বচ কাকে বলা হয়, তার পাতাটা খুব সুগন্ধ, সেন্ট তৈরি হয়। ধূপ ধুনো থেকে ধূপ তৈরি হয়, আগরবাতি এর গুঁড়ো থেকে হোম যজ্ঞে লাগা হয়। প্রচুর গন্ধ। এই গাছ থাকলে সাপ, এর গন্ধতে সাপ আসে না, পরীক্ষা করে দেখা গেছে। দেখুন এর উপকারিতা বলি, নামগুলো বলতে থাকি। এর ফুলটা এখন দেখাতে পারলাম না, তবু বলি। স্কটল্যান্ড ও ইংল্যান্ডের অভিনয় জগতের নায়ক নায়িকারা মঞ্চে অভিনয় করার আগে বচ এবং মূল, একে বচ বলা হয় বা একাঙ্গীও বলা হয়। ছিপ টিপ ফেলতে গেলে এর যে মূল শিকড়গুলো খুব সুগন্ধ, বাজারে অনেক দাম। যারা ছিপ টিপ ফেলেন সেই চারটার করা হয়, মাছ আসবে অতি অবশ্যই। অনেকে বলে ভূত বাতাস, না, অন্য কারণের গন্ধেতে অনেক কিছু চলে যায়, এমন সেন্টেড। তবু বলি দেখুন এই শিকড়গুলো। 2 মিনিট হয়ে গেছে, আমার চ্যানেলটা চলছে। আমি বলি ভালো করে জেনে নিন। আমি এক হাতে আছে, এগুলো ডাস্ট করতে শুকনো করে, দারুণ আদার মতো শিকড়গুলো। পাতাও যেমন সুগন্ধ আর শিকড়গুলোও সুগন্ধে। দেখুন এর আগে ভিডিওতে দেখানো হয়নি, শতমূলের মূলগুলো দেখানো হয়নি। যাই হোক, এই বচ সম্বন্ধে বলছি। আবার স্কটল্যান্ড বা ইংল্যান্ডের অভিনয় জগতে যারা ড্রামা নাটক করেন, সেই নায়ক নায়িকারা দের মঞ্চে অভিনয় করার আগে বচের মূল ব্যবহার করতেন। কারণ বলছি, যাতে তারা স্বরভঙ্গ, এর কণ্ঠস্বর খুব ভালো হয়। সর্দি কাশি তো ভালোই হবে, গলার যে ভয়েস, সেই জন্যে ওরা কি গলায় কোনো রকম অসুবিধে যাতে না হয়, যারা গান বাজনা গ্রিক চিকিৎসক, হিপে কিটাসের আমলেও এই বচের ব্যবহার করা জানা যায়। ভারতের প্রাচীনকাল থেকে বচের ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদ মতে বা ভেষজ শাস্ত্রের মতে এর বহুল প্রচারিত, বহুদিন থেকে এর উল্লেখ আছে। দেখুন গাছটা, ওগলা গাছের মতো দেখতে, পাতা চ্যাপ্টা, এরকম দারুণ গাছ। দেখতেও শো হিসাবে বাগানকে ঘর সাজাতো, এগুলো দেখতে খুব ভালো লাগে। এটা হচ্ছে বহু বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। মূল আদার মতো দেখতে, সরু, মাটির মধ্যে লতিয়ে থাকে, চুচালা সাধারণত। এটা চূড়ার মতো থাকে। ফুল যখন হবে আমি দেখাবো। এই পর্যন্ত। বেশিক্ষণের ভিডিওটা করব না, তবুও বলি এর সংস্কৃত নাম উদ্রাগন্ধা, ভূত নাশিনী। বলে ভূতে ধরেছে, ভূত বলে কিছু নয়। যাকে ধরেছে তার নাকের কাছে নিয়ে গেলে ভূত ছেড়েই যাবে। ভূত নয়, তার অন্য ব্যাপার আছে, বিমার আছে, অসুখ আছে। সেই অসুখের জন্য তার নাকের কাছে যদি এই গাছের পাতা কিংবা শিকড় জুড়ি ধরে গন্ধতে, সে তার অসুখ ভালো হয়ে যাবে। এতে তো ব্রেন, মস্তিষ্ক ব্রেনের মতো কাজ করে। তাকে ভূতে ধরে ব্রেন খারাপ, হিস্টোরিয়া ফিটোরিয়া, অনেক রকম মির্গি রোগ হয়। বিভিন্ন কারণে বিভিন্ন গাছ নিয়ে ব্যবহার করা হয়, খাওয়া হয়, লাগানো হয়, নাকের কাছে সুগন্ধ নেওয়া হয়। পরীক্ষা করে দেখেছি, গ্যারেন্টি। গড়ামির ঘর ছেদা, আমি কবিরাজি করি, আমার হয়ে গেলেন। আমার নাম বলে দিই, পরিব্রাজক সত্যস্বরূপানন্দ। আমার পূর্ব আশ্রমের নাম বেচারাম বাগ।
হ্যাঁ, ঘোরামির ঘরছেদা, ঘরের লোকই ওষুধ জড়িবুটি বিশ্বাস করে তুক তাক, কবিরাজি হাকিমি, তারা মাদুলি টাদুলি জল পড়ে দিয়ে খপ্পরে পড়ে গেল। হ্যাঁ, ঘরের লোক তাদের ভরায়, ব্যাস সেখানে তারা নিয়ে চলে গেল, মেরে দিল তারা। আমার করুণা হয়েছে, আমার ওয়াইফ, আমি বিবাহিত, বর্তমানে তো বিপদনিক, আমি ব্রহ্মচর্য পালন করে আমি সন্ন্যাস নিয়েছি। হ্যাঁ, জানবেন গাছ নিয়ে আমার বহুদিনের গবেষণা, প্রায় 40টি বছর, বাল্যকাল থেকেই গাছপালা নিয়ে আমি, তখন একটা বইয়ের দাম চটি, যেটা আজকে 100 টাকা, সেটা 10-15 টাকা করে ফুটপাত থেকে কিনতাম। গাছ শিখেছি ছোটোবেলা থেকেই, আমার বাল্য জীবন থেকেই আমার গাছের সম্বন্ধে নেশা গ্যাস। তাহলে বলি ভারতের সর্বত্রই এই গাছ পাওয়া যায়। ইংরেজিতে বলা হয় সুইট ফ্ল্যাগ, সুইট প্লাগ বলে। এর গোত্র অ্যারাসি, গোত্র ফ্যামিলি, ভারতের সর্বত্র এটা পাওয়া যায়। হ্যাঁ, এমন পাহাড় পর্বতও পাওয়া যায়। এর 2টি প্রজাতি পাওয়া যায়। বাজারে যেটি বজ বলে পাওয়া যায় সেটি আসলে কিন্তু বচের মূল নয়, সে উল্টোপাল্টা গাছের মূল দিচ্ছে, সবাই চেনে না, চিনতে থাকুক। যারা সরাসরি গাছ চিনবেন, গন্ধ শুকবেন, আমার বাগানে আসবেন। আমি উদ্যান বলে দিয়েছি, ফোন নম্বরও বলে দিয়েছি। যখন ইউটিউব চ্যানেলটা দেখবেন তাতে ফোন নম্বরও আছে, ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ, তারপরে কি হবে, মূলের রস খুবই উপদেয়, গ্ল্যান্ডে ফোলা, জড়িবুটি, সর্দি কাশি সব ভালো করে। হ্যাঁ, এর গন্ধেতে সাপ পর্যন্ত চলে যায়, সাপ আসবে কিন্তু আশ্রয় নেবে না। বচের মূলের রস মধু সহ খাওয়ালে মির্গি, উন্মাদ, পাগল হয়ে ভালো হয়ে যাবে। ও তো পাগল, বলে ভূতে ধরেছে, জিন আনো, এনো টাকা নেবে, ভূত ছাড়াবে। কিন্তু এইটি ভূত ছাড়াবার ওষুধ, কিন্তু তাকে ভূতে ধরে নেই, সেটা হচ্ছে মির্গি। বিমারি হয়েছে, উন্মাদ, পাগল, ম্যাট তো অনেক রকম হবে। এই গাছটা দিলে তো অন্য, যদি পাগল হয়, উন্মাদ হয়ে যায়, সে তো একই গাছে সারবে না, তার সিমটম লক্ষণ দেখতে হবে কীরকম ধরনের পাগলামি করছে। কেউ বিয়ে পাগল হয়, কেউ প্রেমে পড়ে যায়, অনেক ব্যাপার আছে, তার সেরকম ডোজ দিতে হবে জড়িবুটি। তবুও বলি, আমাদের লিভারের টিউমার ভালো করে, বচের মূলের রস মধু সহ খেতে হবে, সব বলে দিচ্ছি, পরে যোগাযোগ করবেন। এখানে বিনা পয়সায় ওষুধ পাবেন, গাছের ওষুধ। সায়েন্টিফিক, বিজ্ঞানের যুগ। জল পোড়া, তেল মালিশ করলে ব্যথা বেদনা ভালো হয়, জল খেলে পেট ভালো থাকে, রোগ সারে না, আমি গ্যারেন্টি দিচ্ছি আজকে। বচের মূলের রস মধু সহ, আদিবাসী যারা কোল, ভিল, সাঁওতাল, সিরুটরাম আছে, তাদের মধ্যে থেকে আমরা এই গাছ চিনেছি। বনে জঙ্গলে সারা ভারতবর্ষ করেছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, ভারত, পশ্চিম, সারা ভারতবর্ষ ঘুরে আমি অনেক কিছু জেনেছি, পড়াশোনা করছি। এই জাবরান বলে যে ঘোড়ার দুধ সঙ্গে মিশিয়ে বেটে খাওয়ালে, হ্যাঁ, সন্তানের ভূমিষ্ঠ হয়। সন্তান ভূমিষ্ঠ হতে, ডেলিভারি হতে দেরি হচ্ছে, তখন এই গাছ সঙ্গে সঙ্গে ডেলিভারি হয়ে যাবে। আজকে ডাক্তাররা সিজার করছে, সিজারের কোনো প্রয়োজন নেই, এরকম অনেক আছে গাছ। ভেতর থেকে তার ডেলিভারি, প্রেগনেন্সি যারা আছে, সন্তানের সময় হয়ে গেছে, হবেই হবে ডেলিভারি, বাচ্চা আসবে, প্রসব, বাংলায় বলে প্রসব করা। যাই হোক, এটা হাঁপানি রোগও সারে। আদিবাসী যারা কোলবিল, সাঁওতাল, বাঁকুড়ায় গেছি, আদিবাসী খড়গপুর গেছি, যেখানে আদিবাসী আছে, সাঁওতাল পরিগণা গেছি, আমি রাঁচি গেছি, গিরিডি গেছি, বিহার গেছি, যেখানে সাঁওতালরা রয়েছে আদিবাসী। হ্যাঁ, ওরাং ওটাং পাহাড়ে, হিমালয়ে গেছি, তাদের সাথে কথা বলেছি তাদের ভাষায়। হ্যাঁ, তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি। এটা বিজ্ঞানের যুগ, আমি বলেছি বিজ্ঞানসম্মত সায়েন্টিস্ট দিয়ে করবেন। আচ্ছা, এই পর্যন্ত আদিবাসী জোয়ান শেষ হয়। হ্যাঁ, বচের শেকড়ে উগ্র এবং গন্ধ থাকে, ভীষণ গন্ধ, মূল পাতা হালকা রঙের, সুগন্ধযুক্ত। এখানে একরকম তেল পাওয়া যায়, অয়েল পাওয়া যায়, সেন্টেস। হ্যাঁ, এরা ব্যাকটেরিয়া জীবাণু নাশ করে বিদ্যমান থাকে। আজ এই পর্যন্ত ছাড়ছি।